হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বর্তমানে কুয়েতের পরিস্থিতি খুবই ভয়াবহ। কুয়েতে তাপমাত্রা প্রায় 55 ডিগ্রির উপরে। তো কুয়েতে আপনারা যারা আছেন বা বাংলাদেশে যারা আছেন তারা লোতোফার নাম শুনেছেন। তো লোতোফা হলো, দেখা গেছে আপনারা লোতোফা, এটা আর কি আরবি একটা শব্দ। লোতোফা হলো আপনার গরম থাকবে, আপনার শুধু ঘাম পড়বে আর শরীরটা আঠা আঠা করবে। তো এটা আর কি আরবিতে লোতোফা বলে। তো যাই হোক, বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। তো বাহিরে কেউ তেমনভাবে চলাফেরা করতে পারতেছে না। দেখা গেছে যারা বাহিরে কাজ করতেছে তাদের খুবই অবস্থা খুবই ভয়াবহ। তো আর যারা আর কি রোড বলদিয়ার কাজ করে বা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে তাদের কথা কি বলবো, তারা খুবই মানে প্রবাসীরা অনেক কষ্ট করে আর কি বাংলাদেশের টাকা পাঠায়, যা বাংলাদেশের মানুষ জানে না। তো বাংলাদেশ এই কুয়েতে বা আপনার বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে লোতোফার কথা সবাই শুনে থাকেন। তো এটার অবস্থা আর কি খুবই ভয়াবহ থাকে এটা হলে। তো বর্তমানে 3-4 দিন ধরে এটার পরিস্থিতি অনেক ভয়াবহ আছে। তো এই মাস আর সামনের মাস এই লোতোফাটা চলবে, তারপরে হালকা পাতলা শীত পড়বে, আস্তে আস্তে শীত পড়বে। কিন্তু গরমের সময় প্রচুর গরম থাকে আর শীতের সময় প্রচুর শীত থাকে, যা আর কি আগে পরে তেমন শীত ছিল না। তো বর্তমানে আর কি প্রচুর কয়েক বছর ধরে প্রচুর শীত পড়তেছে। তো যাই হোক, কুয়েতের আবহাওয়া বলতে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তা আবহাওয়া জেনে শুনে কুয়েতের আবহাওয়া যদি মানায় নিতে পারেন তাহলে আপনারা আসবেন। দেখা যাচ্ছে আপনারা যদি রোদে কাজ না করতে পারেন, দেখা গেছে তাহলে কুয়েত আপনার জন্য না, বা আরব কান্ট্রি আপনার জন্য না। তবে আরব কান্ট্রির মধ্যে প্রচুর গরম থাকে, গরমের সময় প্রচুর গরম থাকে, আবার শীতের সময় প্রচুর শীত থাকে। তো আবহাওয়া মানায় নিতে পারলে তো আপনি আসতে পারবেন। যখন শীত পড়বে, শীতে আপনি এক জায়গায় দাঁড়াইতেই পারবেন না, এত শীত পড়ে যা আর কি বলার মতো না। সাগর পাড়ের দিকে আর কি বরফ পড়ে। তো যারা আবহাওয়া মানায় নিতে পারবেন, কুয়েতের সব কিছু বুঝে শুনে আপনারা কুয়েতে আসবেন। কুয়েতে টাকা কামাই নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কুয়েত থাকেন তো আপনি ভবিষ্যতে উন্নতির দিকে যাইতে পারবেন। ইটালি ইউরোপ কান্ট্রি খালিবালি। ঠিক আছে, আপনি ইটালি থেকেও ভালো পজিশনে আপনি যদি কুয়েতে ঘুরে নিতে পারেন তাহলে মনে করেন আপনার লাইফটা আর কি দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে আপনার লাইফ সেটেল করা যায় না, ঠিক আছে, লাইফ সেটেল না করতে পারলেও আপনি এখান থেকে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট ঘুরতে পারবেন। তো আপনি লাইগা থাকতে হবে কুয়েতে। তো প্রতিটা দেখা যাচ্ছে আপনার ইউরোপ কান্ট্রি থেকেও দ্বিগুণ কুয়েতের টাকার মান, আর কি বিশ্বের 1 নম্বর টাকার মান আপনারা জেনে থাকেন যে কুয়েতের টাকার মান অনেক বেশি। তো যাই হোক, আপনারা যদি কুয়েতে আসেন তো বুঝে শুনে আসবেন কুয়েতের পরিস্থিতি কেমন, কুয়েতের আবহাওয়া কেমন, কুয়েতে কত ডিগ্রি তাপমাত্রা পড়ে, কুয়েতে কত ডিগ্রি শীত থাকে। আর আরেকটা বিষয় যে কুয়েতে প্রচুর চেক চলতেছে বর্তমানে। তো অনেক বাঙালি দেখা যাচ্ছে দুইটা পাঠায় দিতেছে, কোনো অবৈধ লোকই রাখবে না, অবৈধ লোক সব ছাঁটাই করে বাংলাদেশে পাঠাই দিতেছে। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মনে করেন যত অবৈধ লোক আছে সব পাঠাই দিতেছে। তো যাই হোক, এই বিষয়টা মাথায় রেখে তারপরে আসবেন। তো খুবই সতর্কতা অবলম্বন করে থাকবেন। তো আপনারা যে আসলেই যে অফিসের ভিতরে এসির তলে কাম দিবে তা না। তো হইতে পারে আপনার রোডগুলো দিয়ে দিতে পারে, আপনাকে দেখা যাচ্ছে বলবে যে এসির তলে কাম আছে বা রেস্টুরেন্টে কাম আছে, এইসব বইলে আপনারা আনবে। তো ফলে আপনাকে রোডগুলো দিয়ে দিবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর আপনাকে কাজ দিতে পারে। এটা আর কি এটা আপনার বুঝে শুনে আসতে হবে। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।